আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? কনসেপ্ট লার্নিং আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি তারা আমরা সবাই জানি আমরা কী করি, গিগ ক্রিয়েট করি। আমরা গিগ ক্রিয়েট করার পর আমরা fiverr.com ঢুকে আমরা কী করি, আমরা গিগটা সার্চ করে দেখি। অর্থাৎ আমাদের গিগের পজিশনটা নিয়ে আমরা নির্ধারণ করতে চাই আমাদের গিগটা কত দূরে আছে। কিন্তু সার্চ করার পর দেখা যায় অনেক সময় আমরা আমাদের নিজেদের গিগটাকে খুঁজে পাই না। এ নিয়ে আপনারা কী হয়ে যান, অনেকে হতাশ হয়ে যান। আমি এত সুন্দর একটা গিগ ক্রিয়েট করলাম কিন্তু আসলে গিগটা কি আমি খুঁজে পাচ্ছি না কেন সার্চ করে। আসলে আমাদের গিগ ক্রিয়েট করার পর গিগটা আসলে খুঁজে না পাওয়ার কারণ হতে পারে আপনার গিগটা কি অ্যাক্টিভ নেই। আসুন আমরা এখন দেখে নেব আমাদের গিগটা আসলে অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই, সেটা আমরা কীভাবে জানতে পারবো সেটাই আজকে আমাদের আলোচনা। এর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, fiverr.com প্রবেশ করতে হবে। fiverr.com প্রবেশ করার পর আপনাকে কোথায় যেতে হবে, আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে। আসুন আমরা আমার প্রোফাইলে লগ ইন করি। আমার প্রোফাইলে ছিল কি স্প্রিং 7। এখানে দেখুন অ্যাক্টিভ গিগ আছে কয়টি, 7টি। তো আপনারা যদি প্রথমেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারা 7টি পর্যন্ত গিগ দিতে পারবেন। সো এখানে 7টি গিগ দেওয়া আছে। আসুন আমরা একটি কী করি, স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পর দেখেন এখানে সাপোর্ট নামে একটা অপশন আছে। এখানে কি আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনাকে কোথায় দিতে হবে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার একটি কি আসবে, নতুন উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডো ওপেনের সময় হওয়ার পর এখানে স্ক্রল ডাউন করার পর দেখেন কি আছে, এখানে গিগ পলিসিস। আমাদেরকে কোথায় ক্রিয়েট করতে হবে, গিগ পলিসিসে ক্লিক করতে হবে। গিগ পলিসিসে ক্লিক করার পর এরকম একটি আপনার পেজ চলে আসবে। আসার পর এখানে কি করতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। আস্তে আস্তে স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করতে সবার লাস্টের দিকে দেওয়া আছে দেখেন কন্ট্যাক্ট সাপোর্ট। কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা কী করি, ফাইবার কী করবো, গিগগুলো সেল করবো। অর্থাৎ বাইরে কী করবে, আমাদের এখানে অর্ডার দেবে। সো আমাদেরকে এখানে যেতে হবে কি, সেলিং অন ফাইবার। সো সেলিং অন ফাইবারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কী জানতে চাচ্ছি, আমরা আমাদের গিগের পজিশনটা জানতে চাচ্ছি। অর্থাৎ গিগটা আমাদের অ্যাক্টিভ আসছে না, অ্যাক্টিভ থাকার পরও কি সেটা আমাদের সার্চ ইঞ্জিনে কেন দেখাচ্ছে না সেটা জানতে চাচ্ছি। সেজন্য আমাদের কোথায় যেতে হবে, গিগসে যেতে হবে। গিগসে ক্লিক করলাম। গিগসে যাওয়ার পর কী জানবো, গিগের স্ট্যাটাস সম্পর্কে জানবো। তাহলে আমাদের কোথায় যেতে হবে, গিগের স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখন দেখেন গিগ স্ট্যাটাসে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার যতগুলো গিগ ক্রিয়েট করা ছিল সবগুলো চলে আসবে। বন্ধুরা দেখুন, আমাকে 7টি গিগ ছিল ক্রিয়েট করা, 7টি গিগ চলে এসেছে। এখানে চলে আসা কী হচ্ছে, প্রথমটা হচ্ছে আই উইল মেক প্রফেশনাল মডার্ন ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। এখন আমি দেখতে চাচ্ছি এই গিগটা আসলে অ্যাক্টিভ আছে কি না। সো দেখেন এখানে কি অ্যারো চিহ্ন আসছে, এই অ্যারো চিহ্ন গিয়ে ক্লিক করলাম। গিগ স্ট্যাটাস কি লেখা আছে, অ্যাক্টিভ, এবং নিচে লেখা আছে ইউর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার্স ইন দ্য সার্চ ইঞ্জিন। অর্থাৎ আমার গিগটা অ্যাক্টিভ আছে এবং এটা যদি আমি সার্চ ইঞ্জিনে যদি আমি সার্চ দিই, এই আপনার কিওয়ার্ডগুলো নিয়ে একটি কী দেবে, সার্চ ইঞ্জিনে দেখাবে। আসুন পরেরটা দেখি কি, আই উইল ডু HTML ইমেজ সিগনেচার ফর ইউ। এখানে ক্লিক করি। দেখেন বন্ধুরা কী দেখাচ্ছে, এই গিগটিও কি অ্যাক্টিভ আছে এবং কি অ্যাপিয়ার্স ইন দ্য সার্চ ইঞ্জিন। যদি আপনাদের কোনো গিগ অ্যাক্টিভ না থাকে এখানে কী থাকবে, ইনঅ্যাক্টিভ লেখা অবশ্যই থাকবে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে গিগ অ্যাক্টিভ আছে কিন্তু কি সার্চ ইঞ্জিনে সেটা কি দেখাচ্ছে না, তো আপনি সার্চ করতেছেন গিগটা সার্চ হচ্ছে না। এরকম আসলে দেখি আমরা কোনো এরকম গিগ আছে কি না। দেখেন লাস্টের গিগটা কী ছিল, আই উইল ডিজাইন প্রফেশনাল আইডেন্টি কার্ড উইদিন 12 আওয়ার্স। এখানে আমি ক্লিক করলে দেখাচ্ছে দেখেন বন্ধুরা, ইউর গিগ ইজ অ্যাক্টিভ। তা আমার গিগ অ্যাক্টিভ আছে, বাট ইট নিডস ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার ইন দ্য সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট। অর্থাৎ এই গিগটা হচ্ছে আপনার কি আসছে, অ্যাক্টিভ আছে কিন্তু কি এটা আমার হচ্ছে সার্চ ইঞ্জিনের রেজাল্টে অ্যাক্টিভ দেখাবে তখনই আসবে যখন এটাকে আবার একটু রিভিউ করবে, ফার্দার রিভিউ করবে। অর্থাৎ এই গিগটাকে যদি আমি সার্চ ইঞ্জিনে গিয়ে যদি কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ আইডি কার্ড বলেন বা আইডেন্টি কার্ড, আমি যে কিওয়ার্ড দিয়ে গিগটা করা আছে যদি সার্চ দিতে চাই তাহলে কি এটা কি আমার সার্চ ইঞ্জিনে আসবে না। সো আপনারা যদি এরকম কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে কি করবেন, একটু ওয়েট করতে পারেন, 3-4 ঘন্টা বা 5-6 দিন বা কারো 1-2 দিন লাগতে পারে। তারপর যদি আপনার গিগটা সার্চ ইঞ্জিনে না আসে তখন কি কন্ট্যাক্ট সাপোর্ট নামে অপশন আছে, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তাহলে দেখেন বন্ধুরা, যদি কোনো একটা গিগ, যেমন এই গিগটিকে আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে কী আছে, গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে।
কোনো গিগ যদি অ্যাক্টিভ দেখায় তাহলে গিগ স্ট্যাটাস কী দেখাবে, আপনার অ্যাক্টিভ দেখাবে। এবং যদি এটা সার্চ ইঞ্জিনে শো করে তাহলে কী দেখাবে, অ্যাপিয়ার্স ইন দ্য সার্চ ইঞ্জিন। আর যদি কোনো গিগ যদি আপনার আসলে অ্যাক্টিভ নাই, তা আপনি সেটাকে পজ করে রাখছেন বা ইনঅ্যাক্টিভ করে রেখেছেন, তখন কী রাখবে, এখানে থাকবে গিগ ইনঅ্যাক্টিভ। আর যদি গিগ অ্যাক্টিভও থাকে কিন্তু কি সেটা সার্চ ইঞ্জিনে প্রদর্শন না করে, তাহলে আপনার এরকম লেখা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন গিগ। আচ্ছা, আপনি কি গিগটা আসলে আপনার অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই সেটা কীভাবে চেক করবেন। ধন্যবাদ সবাইকে, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।